সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা কি মানে স্কুলে এখনও প্রাথমিক বিদ্যালয় মনে এখনও বন্ধ, তো হয়তো রবিবার খুলবে আমি যেটা শুনলাম। যাই হোক, তোমরা আশা করি আমার পাঠ দেখতেছো, যারা দেখো না দয়া করে দেখো। তোমরা যদি এগিয়ে থাকো, বইয়ে স্কুলে অঙ্ক না করে হোক, তোমরা যদি আমার পাঠ দেখা তোমরা যদি এগিয়ে যাও, তাহলে তোমাদের যখন আবার স্কুলে অঙ্কটি করাবে, তখন তোমরা এই অঙ্কগুলো অতি সুন্দরভাবে স্যারের কাছে দিতে পারবা। তখন তোমাকে একজন, যারা ভালো ছাত্র তত ভালো বলবে, আবার যারা একটু কম বুঝতা তারা যদি স্যারের একটু অঙ্কটি দেখাইতে পারো, তা তোমাকে একটু ভালো ছাত্র হিসাবে তোমাকেও স্যারেরা অনেক ভালোবাসবে। তাই তোমরা আমার অঙ্ক দেখে তোমরা আশা করি এগিয়ে থাকো, আর যেটা না বুঝবা আরেকবার দেখবা। তাই আর যারা দেখে না তাদেরকে তোমাদের বলছি, স্কুলে যদি খুলে তোমরা একটু অন্যান্য ছাত্রছাত্রীরা আমার পাঠ দেখতে বলো। যদি তোমাদের ভালো লাগে অঙ্ক দেখে, যদি বুঝতে পারো, একটু লাইক ঠেক দিও। আর অভিভাবকদের অনুরোধ, আপনারা উঠানি স্কুলে গেলে আমার পাঠটা যদি মা সমাবেশ হয় একটু দেখতে বলবেন অন্যান্য অভিভাবকদের। তো ঠিক আছে, আমি সরাসরি পাঠে চলে যাই। আজকে আমরা 78 পাতার এই যে গুণনিয়োগ করব, নতুন পাঠ। গুণনিয়োগ মানে কি? এই গুণনিয়োগটা কোথা থেকে আসছে? গুণনিয়োগ হইল গসাগুর থেকে আসছে, আর গুণিতক হইল লসাগুর থেকে আসছে। তাই আমি একটু গসাগুটার সম্বন্ধে একটু, গুণনিয়োগটা কোথা থেকে আসছে? গসাগুর থেকে। তাই গসাগু, গ সা গু, গসাগু। এই গসাগুর থেকে গুণনিয়োগ কথা আছে। গসাগু মানে কি? গত হইল গরিষ্ঠ, হ্যাঁ, গতে গরিষ্ঠ মানে যে শব্দটার সংক্ষিপ্ত বর্ণ প্রথম বর্ণটা সেটা থাকতে হয়, গরিষ্ঠ। সাথে হইল সাধারণ। তোমরা 4-5 গেলে অঙ্ক পাইবা সাধারণ, দেখে দেওয়া বুঝনার মুদ্রান্য। গুতে হইল গুণনিয়োগ, গুতে গুণনিয়োগ। তাইলে আমরা গসাগু থেকে এই গুণনিয়োগ শব্দটা পাইছি। তাই গুণনিয়োগের করতে বলা মানিল গসাগু করতে বলা, হ্যাঁ, গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ করতে বলা, ঠিক আছে। তা আমরা বুঝতে পারলাম গসাগু মানে গরিষ্ঠ, গতে গরিষ্ঠ, সাথে সাধারণ, গুতে গুণনিয়োগ। আমরা লসাগুটা আমি এখন বুঝাইলাম না, লসাগু যখন করাই তখন বুঝাই দেবো। আচ্ছা ঠিক আছে, এবার আমরা বইয়ে চলে যাই। বইয়ে তোমাদের এখানে দেখা যেতেছে যে 78 পাতা 1 নম্বরে গুণনিয়োগ নির্ণয় করতে কইছে। তা আমরা এখানে দেখতেছি, এখানে 7 আছে, 9 আছে, 10 আছে, 24 আর 36-এর গুণনিয়োগ নির্ণয় করতে কইছে। এগুলি তাহলে 7-এর নিঃশেষে বিভাজ্য সংখ্যা কি? নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলো হলো, 7কে কি কি সংখ্যা তা মনে? 7কে, আচ্ছা আমরা এখানে লিখি 1 দা বনে, তাই না? আর 7 দা বনে। আর কোনো সংখ্যা থেকে 7-এর ভাগ বনে মানে নিঃশেষে বিভাজ্য হয় না। তাইলে সুতরাং 7-এর গুণনিয়োগগুলো হলো 1 আর 7। আচ্ছা 2 নম্বরটা 9-এর নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলি কি? 9-এর নিঃশেষে বিভাজ্য সংখ্যা গুলো হলো, আমি বারবার লিখবো না, তোমরা তো এরকম 9-এর বিভাজ্য সংখ্যাগুলো হলো এরকম লেখা নিবা তোমরা। তাই 9, সুতরাং 9-এর গুণনিয়োগ হলো, 9-এর নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলি ওই 9-এর গুণনিয়োগ। তো 9-এর গুণনিয়োগ হলো, 9-এর গুণনিয়োগ ও সরি 9-এর নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলো আমরা লিখি নাই। যেমন 9-এর আমরা 1 দা ভাগ দিলে নিঃশেষ বিভাজ্য হয়ে যায় না, 9কে 9। 2 দা কিন্তু নিঃশেষ বিভাজ্য হবে না, 2 দা 3 দা বনবে, 3 3 9।
চার দা, পাঁচ দা, ছয় দা, সাত দা, আট দা বনবে না, শুধু নয় দা, নয় তো নয় দা বনবে। তাহলে 1 3 9। তা 3 নম্বরটা আমরা যদি করি 10, তা এভাবে লিখবো আমরা 10 এর নিঃশেষ্য বিভাজ্য সংখ্যাগুলো হলো এভাবে লেখা আমরা। সুতরাং 10-এর গুণনীয়ক লিখবো। না, 10-এর নিঃশেষ বিভাজ্য সংখ্যাগুলো কি? এক দা তো বনবে, যে কোনো সংখ্যা এক দেয়া কিন্তু নিঃশেষ বিভাজ্য হবেই, ঠিক আছে? তো 2 দা বনে, 5 দোকানে 10, 3 দা বনে না, 4 দা বনে না, 5 দা আবার বনবে, আর 10 দা তো বনবে। তা 10-এর গুণনীয়ক হলো গুণনীয়ক 1, গুণনীয়কগুলো হলো 10-এর গুণনীয়ক লিখলে হবে 1 2 5 10। তো 4 নম্বরটা আবার দেখি আমরা, 4 নম্বরটা হলো 24, লিখবা 24-এর গুণনীয় 24-এর নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলো হলো, তোমার লেখা নিও আর কি। তাহলে সুতরাং 24-এর গুণনীয়ক হ্যাঁ 24-এর নিঃশেষ বিভাজ্য সংখ্যাগুলো আমি করি নাই, যেমন 1 হবে, নিচেও লিখতে পারি, এখানেও লিখতে পারি। 1 দা বনবে না, 2 দা দিলে, হ্যাঁ 2 দা নিশ্চয়, 2 দা 12 দোকানে 24 বনবে, 3 দা বনবে, 3 আটা 24, 4 দা বনে, 4 6 24, তো 4 6 24, তো 6 দা বনবে, আর 3 আটা 24 পাইছিলাম, তাহলে 8 দা বনবে, হ্যাঁ, আর 24-এ তো 24 দা বনবে, আর 9 10 11 12, সরি 12 দা তো বনাইছি আমরা, 2 দা, হ্যাঁ 2 দা 12 দা 24। আচ্ছা আমরা এখানে 12 না দিই, এখানে শুরুতে লেখা যায় 1 দা যায়, 2 দা যায়, 3 দা যায়, 4 দা যায়, 6 দা যায়, 8 দা যায়, 12 দা এবং 24 দা, এই কটা সংখ্যা। তাহলে 24-এর গুণ অনেকগুলি, 1 2 3 4 6 8 12 24, হ্যাঁ। তা 4 নম্বরটা আমরা অনেকগুলি। 5-এরটা দেখি, 5-এর 36, 36-এর নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলো হলো, এটা লিখবা, হ্যাঁ না, আমরা নিচেই লিখি, তাহলে এক দা তো যাবেই, তো 2 দা যায়, 2 দা 36-এ ভাগ করলে 18 দোকানে 36 হয়, তাই 2 দা যায়, 3 দাও যায়, 3 দা 36-এ ভাগ করলে 3 12 36 হয়, 4 দা ভাগ দিলে যায় 4 9 36 হয়, হ্যাঁ 5 দা যায় না, 6 দা ভাগ করলে 6 6 36 হয় যায়, তাহলে 7 দা 8 3 আটা 24 করছি, অত 8 দাও যাবে, 7 দা 3 আটা 24, আর 9 দা তো 9 দাও যাবে, হ্যাঁ 3 নং 9 দা দিলে 4 নং 36 হয়, যেহেতু 9 4 দা গেছে, তবে 4 নং 36 আমরা আগেই পাইছিলাম 9 হবে, এই 9টা আমরা বুঝতে পারি যে 4 নং 36, হ্যাঁ, কারণ আমরা এখানে আমরা 4 নং 36 করি 4 বহাইছি, অতএব 9 দাও যাবে, হ্যাঁ। আর 2 দা 3 দা যখন ভাগ করছি, তো 3 12 36, অতএব 12 দাও যাবে, 2 দা যখন ভাগ করছি 18, তাহলে 18 দা যাবে, আর 36 তো 36 দা যাবেই। সুতরাং 36-এর গুণনীয়ক আচ্ছা গুণনীয়কগুলো হলো লিখে দিই, গুণগুলো হলো, গুলো লিখলেও চলবো, না লিখলেও চলবো। 1 2 3 4 6 8 9 12 18 36, মানে এই কটা সংখ্যা দিয়ে 36-এ নিঃশেষে বিভাজ্য হয়। তা যে কি সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় সেটাই হলো গুণনীয়ক, ঠিক আছে? গসাগু থেকে কিন্তু গুণনীয়ক কথাটা আসছে। এবার আমরা একটু আর দু একটা অঙ্ক, আমরা 80 পাতার অঙ্ক দেখাই দিই। দেখো 2-এর 1 নম্বর দেখি আমরা, 12 আর 20, এখানে দুইটার গুণনীয়ক বাই করতে হবে। আচ্ছা আমরা একবার এটা করা দরকার নাই, 12-এর গুণনীয়কগুলি হলো এভাবে করে দিই। 12 গুণনীয়কগুলো কি? 1 দা বনে না, 2 দা বনে, 2 দা 6 দানে 12, 3 দা বনে 3 4 12, তা 4 দা বনবো, 3 4 12, যেহেতু আমরা 3 দাই বনার সময় আমরা 3 4 12 পাইছিলাম, 4 দা বনবে, 2 দা করার সময় 6 দানে 12 পাইছি, তো 6 দা যাবে, 6 দানে 12, হ্যাঁ, আর 7 8 যাবে না, 9 10 11 যাবে না, আর 12-টা তো 12 দা যাবে, ঠিক আছে? আর 20-এর আমরা কমা দেওয়া যায়, গুণনীয়কগুলো হলো 1 দা তো যাবেই, 2 দা যাবে, 10 দানে 20,
তিন দা যায় না, চার দা পাবে, 4 5 20, তো 4 5 20 তো 5 দো যাবে, 6 দা যাবে না, 7 দা যাবে না, 8 দা 9 দা 10 দা যাবে, 10 দোকান 20 করছি আমরা, আর 11 12 13 14 15 16 যাবে না, 20 দা যাবে 20। এখন 12 এবং 20-এর সাধারণ গুণনীয়কগুলি কি? তাহলে এখন আমরা 12-এর গুণনীয়কগুলি পাইছি 1 2 3 4 6 12, আর 20-এর গুণনীয়কগুলি পাইছি আমরা 1 2 4 5 10 12। এখন এইটা কোন তুমি যে কইছে সাধারণ গুণনীয়কের তালিকা করো এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে গসা গুণনীয়ক, আমরা গসাগুটা সম্বন্ধে আগেই পাইছি, গতে গরিষ্ঠ, সাথে সাধারণ, গুতে গুণনীয়ক, এটি এখানে কিন্তু সেটা গসাগুই বাই করতে বলছে। তাহলে এখানে আমরা সুতরাং 12 20-এর সাধারণ গুণ, সুতরাং 12 20-এর সাধারণ গুণনীয়কগুলি কি? গুণনীয়কগুলো হলো, এখন সাধারণ গুণনীয়কগুলি কি মানে দুই দিকেই একই, মানে এখনো একে একে 12 সংখ্যাটা একদা নিঃশেষ বিভাজ্য হয়েছে, 20-এও একদা নিঃশেষ সবসময় নিঃশেষ বিভাজ্য হয়, আবার 12 2 দা নিঃশেষ বিভাজ্য হয়েছে, 20-এরও 2 দা নিঃশেষ বিভাজ্য হয়েছে, মানে দুইটাই আমাদের বিভাজ্য সংখ্যা। আবার কিন্তু 3-এ নিঃশেষ বিভাজ্য সংখ্যা, 3 12-এর নিঃশেষ বিভাজ্য হয়েছে কিন্তু 20-এর নিঃশেষ বিভাজ্য হয় নাই, তো সেটা আমরা নিব না। 4-এ 4 এখানে 4-এ নিঃশেষ বিভাজ্য সংখ্যা হয়েছে, 6 এখানে নিঃশেষ 12 6 কিন্তু এখানে 20-এর 6 দা নিঃশেষ বিভাজ্য হয় না, এখানে 12 নিঃশেষ বিভাজ্য হচ্ছে কিন্তু এখানে হয় নাই। তাইলে আমরা এই তিনটা পাইলাম, 1 2 4, এই তিনটাই পাইলাম 1 2 4। তাহলে 12 20-এর সাধারণ গুণনীয়কগুলি পাইলাম আমরা 1 2 4। এখন আমাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সুতরাং মানে সবচেয়ে বড় বলছে কোনটা দিয়া? 4 দিয়া না, 1 দাও বলছে, 2 দাও বলছে, কিন্তু 4 দাও। আমাদের বলছে যে সাধারণ গরিষ্ঠ গুণনীয়ক মানে সবচেয়ে বেশি বড় সংখ্যা যেটা দিয়ে নিঃশেষ বিভাজ্য হয়েছে দুই দিকে, সেটাকে আমরা নিতে হবে, কারণ 4 দা সবচেয়ে বড় সংখ্যা, 4 দা নিঃশেষ বিভাজ্য হয়েছে, যেটা 12 দা নিঃশেষ, 12 কে নিঃশেষ বিভাজ্য হয়েছে, 20 কে নিঃশেষ হতে। সুতরাং এই যে এটা সাধারণ গুণনীয়ক, সুতরাং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সুতরাং 12 20-এর আমরা সরাসরি গসাগু লেখা দিই, যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক না লেখা গসাগু লেখা দিই। গসাগু মানেই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 4। উত্তর 4, উত্তর হেন লেখার কোনো প্রয়োজন নাই, তারপর দেখো, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা 4 দিয়ে নিঃশেষ বিভাজ্য হয়েছে। আমরা আরেকটা করি, তো বেশি সময় গেল গা, তো ঠিক আছে আজকের মতো পাঠটা শেষ করে দিই, কারণ অনেক সময় চলে গেছে। কালকে পরের পাঠের সময় তোমরা একটু খেয়াল রাখো, পরের পাঠে আমরা আরও এটি করাইলে তোমরা এই গসাগু সম্পর্কে তোমরা আরও বুঝতে পারবা। কিন্তু এখানে তোমরা আশা করি বুঝতে পারছো, যে আরেকবার একটু বুঝাই দিই, তাহলে একটা বুঝলে তোমরা সবগুলি পারবা। 12-এর গুণগুলি হলো মানে 12 সংখ্যাটা কোন কোন সংখ্যা দিয়ে বিভাজ্য হয়, নিঃশেষ বিভাজ্য হয়। 1 দা 12 ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হয়, 2 দা ভাগ করলেও নিঃশেষ বিভাজ্য হয়, 3 দা ভাগ করলে 3 4 12 হয়, 4 দা ভাগ করলেও নিঃশেষ বিভাজ্য হয়ে যায়, মানে ভাগটা আর কোনো অবশিষ্ট থাকে না। 6 দা 12 ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হয়, কোনো অবশিষ্ট থাকে না। 12 দা ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হয়। আর 20-এর আমরা 1 দা ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হয়, 2 দা ভাগ করলে হয়, তো 4 দা করলে নিঃশেষ বিভাজ্য হয়, 5 দা করলে হয়, 10 দা করলে, 20 দা করলে। এখন দেখতে দুই দিকেই নিঃশেষ বিভাজ্যের সংখ্যা কী কী বলছে, যেমন একে একে বলছে, এখানেও 2 দা নিঃশেষ বিভাজ্য, এখানেও 2 দা নিঃশেষ বিভাজ্য, আর এটা 4 দা নিঃশেষ বিভাজ্য, 4 দা, আর কোনো সংখ্যা দা দুই দিকে নিঃশেষ বিভাজ্য নাই। তাই এই 3টা সংখ্যা আমরা নেব। এই 3টা সংখ্যার মধ্যে সর্বোচ্চ সংখ্যা কত? 4। তাহলে 12 ও 20-এর গসাগুলো 4। তো ঠিক আছে আজকের মতো এখানে শেষ করে দিই, তোমরা সবাই ভালো থাকো, টাটা।